আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিজেপি নেতাকর্মীদের নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুরী। এদিন তার নেতৃত্বেই বিজেপি নেতাকর্মীরা মালদা শহরের গৌর রোড এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ সভা ও পথ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধে সামিল বিজেপি নেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, মালদা শহরের ২ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ মুরগি খামার তৈরি হয়েছে। সেই খামার থেকে প্রতিনিয়ত দুর্গন্ধ বের হচ্ছে। মুরগির পালক ও ডাস্ট বাতাসে উড়ে বেড়াচ্ছে। এর ফলে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। দুর্গন্ধে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আগামীতে মারণ ব্যাধিতে আক্রান্ত হতে পারে। তাই জনবহুল এলাকা থেকে এই ধরনের দূষণযুক্ত মুরগির খামার তারা অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছেন। এই ব্যাপারে প্রশাসনের তরফে কোনো সদুত্তর না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। এই শহরের ২ নম্বর ওয়ার্ডের জনবহুল এরিয়ার মধ্যে একটা অবৈধ খামার তৈরি হয়েছে, যার থেকে ভয়ানক দুর্গন্ধ বেরোচ্ছে, ডাস্ট, মুরগির পালক বেরোচ্ছে। সমস্ত এলাকার মানুষ, মানে আমাদের শহরের উত্তর দিকের সমস্ত মানুষ, ২ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড, ৮ নম্বর ওয়ার্ডের অংশ, ১ নম্বর ওয়ার্ড, সমস্ত এরিয়ার মানুষ এই দুর্গন্ধ থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা শহরের ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা বারবার বলছে এই দুর্গন্ধ যদি মানুষের ফুসফুসে ঢোকে তাহলে বাড়ির বৃদ্ধরা, বাচ্চারা এদের ফুসফুসের রোগে আক্রান্ত হবে। আরও যদি বেশি হয় অ্যালার্জি এবং তার সঙ্গে ক্যান্সার হবে। এই অবৈধ খামারকে এখান থেকে সরাতে হবে, কারণ এই অবৈধ খামারে পরিবেশের কোনো ছাড়পত্র নেই। এখানে পরিবেশের ছাড়পত্রে ক্লিয়ার বলা আছে যে গাইডলাইন, যে জনবহুল এরিয়ার ৫০০ মিটারের রেডিয়াসের মধ্যে কোনো অবৈধ খামার হবে না। এই খামার, অবৈধ খামার আমাদেরকে বন্ধ করতে হবে এবং ডিএম সাহেবকে জবাব দিতে হবে। কোনো রকম ছাড়পত্র, ট্রেড লাইসেন্স ছাড়া এই অবৈধ খামার এতদিন চলছে কেমন করে, প্রশাসনের কাছে আমরা জবাব চাই। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, বিজেপি কোনো কাজ করে না, কাজ না করে শুধু সমালোচনা করে। মুরগি ফার্ম থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ পাওয়ার পরপরই তারা দুর্গন্ধ নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এখানকার এমএলএ কি করছেন আমি এটা জানতে চাইছি। আমরা যখনই আমাদের কাছে অভিযোগ এসে আমরা তৎক্ষণাৎ পৌঁছেছি। অ্যালন উইথ লোকাল কাউন্সিলর অ্যান্ড ভাইস চেয়ারম্যান, তাকে নিয়ে ওই এলাকার লোকদের সঙ্গে কথা বলেছি। আমি নিজে স্বপন দেবনাথ মন্ত্রী আছেন অনারেবল, তাকে জানিয়েছি। তারপর আমি মুখ্যমন্ত্রীকে মেল করেছি, মুখ্যমন্ত্রী দুজনকে পাঠিয়েছেন এবং এদের যে লিকার্স, যেসব পায়খানা টায়খানাগুলো থাকে, সেই পায়খানাগুলো জড়ো হতো, সেটা নিয়ে দুর্গন্ধ হতো। এখন ওইটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পায়খানা তুলে নিয়ে আমরা যেটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলছি। নিজেরা কাজ করেন কিছু না। আপনার বলুন তো, শহরে এবারে এত বৃষ্টি হচ্ছে, জল জমেছে, শহরে নোংরা থাকে, মানুষের কোনো আছে, কিন্তু তারপরেও এরা বলে, এদের কালচার এরকমই হয়ে গেছে।